নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জীবনে অনেক বশীকরণ ক্রিয়া করেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এমন বশীকরণ দেবো, কাউকে না খাইয়ে না ছুঁয়ে দূর থেকে মন্ত্রের দ্বারা ইশারা করে তাকে ডেকে আনা। বিশেষ পরীক্ষিত মন্ত্রের কথা বলবো। এটা একটা গুরুমুখী মন্ত্র। আপনারা আমার যে গুরুর মন্ত্রটা ভিডিও লিখে দেবো, আপনারা দেখে বুঝতে পারবেন এর মন্ত্রের কত শক্তিশালী। আপনি এই মন্ত্রের দ্বারা যে কোনো কাউকে বশীকরণ করা সম্ভব, তবে দূর থেকে। এটা হচ্ছে কি শুধু ইশারার মাধ্যমে। সবাই করে কি হাই হ্যালো করে, তুমি শুধু দূর থেকে শুধু এইরকম হাতের ইশারাই করলে বাস কাফি। এই এমন বশীকরণ যার সঙ্গে সম্পর্ক ছিল আজ নেই, খুব ছোটোবেলাকার বন্ধু, কোনো কারণবশত তার সঙ্গে সম্পর্ক নেই, আমি বলবো এই ক্রিয়া করতে। যেসব প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে কাউকে কান ভাঙচিয়ে দূরে ঠেলে দেওয়া হয়েছে, বা সেই প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে তাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, এমন যদি হয় সেই সম্পর্ককে জোড়া লাগাতে কিন্তু আপনারা এই ক্রিয়া করতে পারবেন। সামনে আছে, তার সঙ্গে কথা বলতে পারছেন না, জাস্ট আপনি হাতের এরকম ইশারায় করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার কথায় সে সায় দিচ্ছে। ঘরের মধ্যে কোন কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি, কেউ কারোর মুখ দেখতে চায় না, সেটা হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের ফলে। আমি বলবো সেই সুসম্পর্ককে জোড়া লাগাতে আপনারা এই বশীকরণ ক্রিয়া করুন। কাউকে না খাইয়ে না স্পর্শ করে শুধু দূর থেকে বাস আপনি এই হাত দেখাবেন, দেখবেন সে আপনার প্রতি সহানুভূতি দেখাবে। মনটা যত কঠিন পাষাণ হয়ে থাক না কেন গলে যাবে আপনার প্রতি। আপনাকে না দেখলে সে বাঁচবে না, এমন বশীকরণ। এই বশীকরণটা হচ্ছে কি যে কোনো কাউকে করা সম্ভব, তবে এটা উদ্দেশ্যে আপনারা করবেন না, কারণ এটা কাঁচা মন্ত্র। আপনারা মন্ত্র দেখলে বুঝতে পারবেন, কারণ এর ফলাফল দেখা যায় না, কিন্তু আপনার জীবনে যখন বর্তাবে তখন আপনারা বুঝতে পারবেন এর কুপ্রভাবটা কতখানি। অনেক তান্ত্রিক কাছে ঘুরেছেন বা গুণিনের কাছে ঘুরেছেন, কোনো ফল হয়নি। তাই আপনাদের বলবো নিজের কাছে নিজেরা করে আপনারা আপনার মনের মানুষকে কাছে টেনে আনুন, সে চাই যেভাবে হোক। অনেকে আছে কি স্ত্রী আছে বাপের বাড়ি চলে গেছে, কোনো কারণে ঝামেলা হয়েছে আপনার সঙ্গে শ্বশুর শাশুড়ি, সামনে গিয়ে কথা বলতে পারছেন না, দূর থেকে ইশারা করে আপনার স্ত্রীকে ডেকে আনুন, হাত দিয়ে এরকম ইশারা করে ডেকে আনুন। দেখুন না বন্ধুরা কেমন কাজ হয়। বাড়ির পাশে কোনো সহকর্মী বা প্রতিবেশী খুব সুসম্পর্ক ছিল, কোনো সম্পর্কের কারণে সে বিচ্ছেদ হয়ে গেছে বা মুখ দেখা দেখি বন্ধ, যাওয়ার পথে সে রাস্তায় আছে, আপনি কথা বলতে পারছেন না, আপনার মধ্যেও যেন বুকে বাজছে, কথা বলতে চান আপনারা তো বলতে পারছেন না, শুধু তার নাম স্মরণ করে দূর থেকে আপনারা হাতে এরকম দেখালেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সে আপনার কত সহানুভূতি দেখাচ্ছে। তাই ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। প্রথমে বলবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আর বুঝতে পারবেন না। এমন কিছু কথা আমি বলবো যে কথাগুলো হয়তো ভিডিওর মধ্যে বলবো, আপনারা স্কিপ করে দেখলে আপনারা সেই নিয়মটা আপনারা বুঝতে পারবেন না। তার জন্য আপনারা কমেন্ট করেন। আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার পরিচিত বা আত্মীয় স্বজনদের শেয়ার দেবেন। ভিডিওটি একটা ছোট্ট এককলি মন্ত্র আছে। এককলি মানে এটা কাঁচা মন্ত্র, আপনারা মন্ত্র দেখলে বুঝতে পারবেন। শুধু নৈতিক ধর্মের প্রতি খেয়াল রেখে আপনারা নিজেরা কাজ করবেন। বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা বিয়ে করতে চান,
খুব টাকার লেনদেন ছিল কোনো সহকর্মী, আজকে নেই, তার কাছে টাকা পান অথচ নিতে পারছেন না। ঘরের মধ্যে কোনো সদস্যের মধ্যে সুসম্পর্ক করতে আপনারা এই ক্রিয়া করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না, ক্ষতি হবে না। অনৈতিকভাবে কোনো কাজ করলে এর দায়বদ্ধ আমি নেব না, আপনারা নিজের দায়িত্বে করবেন। এটা শুধু মন্ত্রটা ছোট্ট এক লাইনে মন্ত্র মুখস্থ করলে আপনাদের কাজ হবে। আমি মন্ত্রটা ভিডিও শেষে আমি দিয়ে দেব এবং আমার সেই পেজের ছবি সহ আমি ভিডিও লিখে দেবো, আপনারা দেখে বুঝতে পারবেন এর গুণগুণ কতখানি। নিয়মাবলী হচ্ছে কি, যে কোনো শুভ মুহূর্ত দেখে আপনারা মুখস্থ করে নেবেন, তবে সকালবেলার দিকে মুখস্থ করে নেবেন। যখন আপনি কাউকে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেই দিন আপনি নিরামিষ খাবেন, আমিষ খাবেন না, তাহলে কাজ হবে না। নিরামিষ খাবেন, ধূপদীপ জ্বালিয়ে কণ্ঠস্থ করে নেবেন, আর নিজের এই দুই হাতের তালুতে একদমই 3 বার পড়ে 1 বার ফু, এইরূপ 3 বার ফুঁক দিতে হবে, মানে 9 বার পড়তে হবে, 3 বার ফুঁক দিতে হবে। দিয়ে যার কাছে আপনি দেখা করতে চান দূর থেকে বাস এইভাবে হাত দর্শন করাবেন, বাস এটাই কাফি। আপনারা ক্রিয়া করুন, আমাকে জানাবেন। আমি বলবো আপনাদের যদি ভিডিও যখন উপকারে আসবে তখন আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে বলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মা। নমস্কার বন্ধুরা।